সবচেয়ে পৃথিবীর সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। যে একবার দেখবে সেই কিন্তু রেসিপিটি তৈরি করতে পারবে। অসম্ভব মজার খেতে। আর একদিন বানিয়ে আপনি 4 থেকে 5 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো বন্ধুরা, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা। তো এখানে কিন্তু আমার 250 গ্রাম ময়দা আছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি। তো এখানে আমি 1 কাপ ময়দার জন্য হাফ কাপ সুজি নিয়েছি। এখন অ্যাড করে দেব চিনি। তো চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দেব জল। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি প্রথমে 1 কাপ জল নিয়েছি, আর 1 কাপ জল আমি কিন্তু ধাপ করে ঢেলে দেব না, অল্প অল্প করে দেব, আর একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি টোটাল 1 কাপ জলই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 1 কাপ জল অ্যাড করব। অল্প অল্প করে জল দেব, আর খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি টোটাল 2 কাপ জল ব্যবহার করেছি। এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমি চিনি দিয়েছি, গোটা চিনি, আর চিনিটা একটু গুললে কিন্তু জল কাটবে, তো সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। তো এখানে কিন্তু আমি টোটাল 2 কাপ জল দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো বন্ধুরা, 20 মিনিট পরে ফিরে এলাম। তো দেখেন ব্যাটারটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসছে। এখন আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোটা যত ভালো হবে ততই কিন্তু পিঠেগুলো ফুলকো ফুলকো হবে। কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিই। তো দেখেন এর ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে পাতলাও হবে না আর শক্তও হবে না, ঠিক এরকমই রাখতে হবে। এখন ব্যাটারটা আমার একদম রেডি। চলে যাব উনানে। উনানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি ছোট্ট একটা প্লেট। তো আজকে কিন্তু এই প্লেটেই আমি পিঠেগুলো তৈরি করব, আর প্লেটটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলের সঙ্গে প্লেটটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন 1 হাতা করে ব্যাটার প্লেটের মধ্যে দিয়ে দেব। আর টেস্টি আর সুন্দরের জন্য এখানে আমি কিছুটা সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই একদম ফুলে ফুলকো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। যেহেতু উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছি, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এইভাবে পিঠে তৈরি করে খেতেও ভীষণ ভালো লাগবে। একটা সাইড ভাজা হয়ে এসছে, এখন উল্টে দিতে হবে। উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সাদা করেও রাখতে পারেন, আবার একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো। তো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই পিঠেগুলো যেমন বানানো সহজ, তেমনই খেতে ভীষণ ভীষণ মজার। যখন ইচ্ছা তখনই কিন্তু পিঠে তৈরি করে খেতে পারেন। চাল গুঁড়ি করার কোনো ঝামেলা নেই। চাল গুঁড়ি করার ঝামেলা ছাড়াই কিন্তু পিঠেগুলো তৈরি করা যায়। তো চলুন আবারও একটা দেখিয়ে দিই। একইভাবে কিন্তু 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব, আর উপর থেকে তিল ছড়িয়ে দেব। এখন তেলের মধ্যে ডুবিয়ে দিলেই কিন্তু পিঠেগুলো একদম ফুলে ফুলে উপরে ভেসে উঠবে। আর পিঠে বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যে প্লেটটাতে আমি পিঠেগুলো তৈরি করছি, প্লেটটা কিন্তু তেল থেকে কোনোভাবেই উঠানো যাবে না, তেলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে। তেল থেকে উঠে এলে কিন্তু প্লেটটা ঠান্ডা হলে পিঠেগুলো কিন্তু উঠবে না, আটকে থাকবে। তো এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যখনই পিঠে তৈরি করবেন না কেন, যতবার তৈরি করবেন একইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। প্লেটটা তেলের মধ্যেই থাকতে হবে, তেল থেকে উঠানো যাবে না, আর ঠান্ডা করাও যাবে না। এখন উলট পালট করে একইভাবে এই পিঠেগুলোও কিন্তু আমি ভেজে নেব। পিঠেগুলো তৈরি করার সময় সব সময় চেষ্টা করবেন বাটি কিংবা কাপ কিংবা মেজারমেন্ট কাপ মেপে তৈরি করতে, তাহলে সব কিছু মাপটা পারফেক্ট হবে, পিঠেগুলোও কিন্তু ফুলকো ফুলকো হবে। আমার তো পিঠেগুলো তৈরি করতে ভীষণ ভালো লাগছে। এত সুন্দর ফুলছে, মনে হচ্ছে সারাদিন বানিয়েই যাই।
বন্ধুরা, আজকের পোয়া পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি উন্নতি বেথুয়াডহরি থেকে। আমার বেথুয়াডহরির কোনো বাসিন্দা, কোনো দাদা ভাই, দিদি ভাই যদি আমার এই রেসিপিটি দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমার ভীষণ ভালো লাগবে, মনে হবে আমার কাছের কেউ, নিজের কেউ আমার রেসিপিটি দেখছে। একে একে কিন্তু সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব খুব সুস্বাদু। এই পোয়া পিঠাগুলো তৈরি করতে খুব বেশি একটা কিন্তু টাইম লাগে না, ঝটপট করে তৈরি করা যায়। যখন ইচ্ছা তখনই কিন্তু বানিয়ে খেতে পারেন। আর এই পিঠেগুলো বানিয়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, এরকমই নরম তুলতুলা আর ফুলকো ফুলকোই থাকবে। বন্ধুরা, আজকে আমার পোয়া পিঠে রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। আমার চ্যানেলে পোয়া পিঠের আরও অনেক রকম রেসিপি আছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। আজকের মতো বিদায়।